আসসালামু আলাইকুম, আমি আকবর বলছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার আজকে কাজে, না সরি আজকে কাজে যাচ্ছি না, আজকে যাব জুম্মা পড়তে। তো আজকে হচ্ছে শুক্রবার। তো যাই হোক, আমরা ফটাফট রেডি টেডি হয়ে বেরিয়ে গেলাম। তো তোমরা তো সবাই জানো যে আমি কিসের একটা টার্গেট নিয়ে এসেছি। তো আমার টার্গেট হচ্ছে যে 100 দিনে 100K ফলোয়ার যদি কমপ্লিট করতে পারি, তো যাই হোক আমার দোস্ত বন্ধুদেরকে কিংবা আমার ফলোয়ার্সকে, তো যাই হোক ওদেরকে একটা খাসি কেটে খেলাবো। তো চলে আসলাম জুম্মার এই মসজিদের পাশে। তো এখানে করলাম, বাইকটা দাঁড় করিয়ে দিলাম। দাঁড় করার পর হেলমেটটা রেখে দেওয়ার পরে সাড়ে চলে আসলাম, আবার মসজিদের ভিতরে রওনা দিলাম। তো মসজিদের ভিতরে রওনা দিতে না দিতে এ রে বাবা, এত ভিড় কি বলবো, উজু করতে হয় তবুও লাইন ধরে। হ্যাঁ, তো এখানের সিস্টেমটা যা বুঝতে পারছেন, উজু করে লাইন ধরে উজু করতে হয়। তো যাই হোক উজু টুজু করে নিলাম। উজু টুজু করার পরে ভিতরে যা যেতে যাচ্ছিলাম। তো যাই হোক এখানে অনেক পিপাসা লেগেছিল। তো পানি টানি পান করার পরে তো ওরে বাবা কি বলবো, ফার্স্ট ফ্লোরের তো জায়গা নাই, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, কোনো জায়গা নাই। তারপরে চলে আসলাম একবারে টপে, বুঝতে পারছেন। তো টপে যাই হোক কোনো রকম জায়গা আছে। তো যাই হোক যদি আর একটু পরে আসতাম তো তাহলে জায়গায় পেতাম না মনে হয়। তো যাই হোক আমরা নামাজ টামাজ শেষ করা দেওয়ার পরে বলেছিলাম যে একটা সাইড দেখতে যাব। তো যাই হোক আমরা এখন সাইড দেখতে বেরিয়ে গেলাম। তো এখান থেকে তো সাইডের মধ্যে চলে আসলাম। তো সাইডের মধ্যে সাইডটা দেখে তো ভালোই লাগলো। যাই হোক 20,000 স্কোয়ার ফিট, তো ভালোই লাগলো সাইডটা দেখে। তো তারপরে এখানে 3-4 জন ছিল, এদের সাথে কথাবার্তা বলে যে যা মনে হলো আর বিল্ডারের সাথে কথাবার্তাও বলিনি, চলে আসছি। কারণ যে এখানে সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা অবধি কাজ করতে দেয়। আমাদের সকাল 9টা থেকে 5টা অবধি কাজ করে পোষাবে? বা পোষানোর সাথে যা আছে আমাদের লেবার মিস্ত্রিদের পোষাবে বলেন? তার কারণে আমি কাজ থেকে যাই হোক চলে যাচ্ছি। ভালো লাগলো না, কারণ যে 1 হাজারি করে কাজ করে পোষাবে না, 1.5 হাজারি না করে কাজ করলে। তো যাই হোক আমরা এখানে আবার রুম যাচ্ছিলাম। তো রুম যেতে যেতে এখানে যা বড় ট্রাফিক, তার জন্য এটা একটু নিয়ে নিলাম। তাছাড়া এখানে যেতে যেতে আর রুম যেতে যেতে এই যে এটা হচ্ছে ডাব, তো ডাব দেখতে পেলাম, তো ডাব খাওয়ার মন হলো। তো যাই হোক ডাব খেতে চলে আসলাম, তো আমি আর আমার কাকাতো ভাই। যাই হোক এখানে ডাব এখানে 40 টাকা করে পিস। আমাদের দেশে বাড়িতে হচ্ছে একটা ডাব, এরকম ডাব একটা ডাব 100 টাকা। কারণ কি যে ডাব খেতেই হবে, টাকা কম হোক আর কিংবা বেশি হোক, কারণ যে শরীরের জন্য শরীরের জন্য উপকারিতা আর কি ডাব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখান থেকে আমার ব্লগ এন্ড করছি। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।